ওয়ান টিভির সব রকম আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। চাতুরি করিয়া মরে বান্ধিয়া পীরিতির ডরে, ওরে চাতুরি করিয়া মরে বান্ধিয়া পীরিতির ডোরে, আমায় বিচ্ছেদ সাগরে ভাষা গেলি রে বন্ধুয়া। সাদা দিলে কাদা লাগাই গেলি, আমার সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাদা লাগাই গেলি। আমার সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাদা লাগাই গেলি। চাতুরি করিয়া মরে বাঁধিয়া পীরিতির ডরে, চাতুরি করিয়া মরে বাঁধিয়া পীরিতির ডরে, আমায় বিচ্ছেদ সাগরে ভাসাই গেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাদা লাগাই গেলি। আমার সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাদা লাগাই গেলি। পীড়িতি আগে বুঝি নাই, তুই পীড়িতি শিখাইলি তাই, তুই নিষ্ঠুরে কেমন কইরা ভুলি। পীড়িতি আগে বুঝি নাই, তুই পীড়িতি শিখাইলি তাই, ওরে তুই নিষ্ঠুরে কেমন কইরা ভুলি। কতই না সোহাগ করিয়া কতই না সোহাগ করিয়া, কতই না সোহাগ করিয়া হাউসের পীড়িত শিখাইয়া, কতই না সোহাগ করিয়া হাউসের পীড়িত
ওরে কোন পরাণে, ওরে কোন পরাণে গেলি আমায় ফেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাদা লাগাই গেলি। আমার সাদা দিলে, আমার সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাদা লাগাই গেলি। কত দিনের কত কথা হৃদয়ে মোরা ছেড়ে গাথা, কত দিনের কত কথা হৃদয়ে মোরা ছেড়ে গাথা। ওরে তুই নিষ্ঠুরে ভইলাছিস সকলি, আমি কাঁদতে কাঁদতে ঘুমাই যখন, ওই আমি কাঁদতে কাঁদতে আমি কাঁদতে কাঁদতে ঘুমাই যখন, স্বপ্নে তোরে দেখি রে তখন, কাঁদতে কাঁদতে ঘুমাই যখন, স্বপ্নে তোরে দেখি রে তখন। আমি পাই না তোরে, আমি পাই না তোরে, আবার চক্ষু মেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাদা লাগাই গেলি। আমার সাদা দিলে, আমার সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাদা লাগাই গেলি। চাতুরি করিয়া মরে, চাতুরি করিয়া মরে, বান্ধিয়া পিরিতির ডোরে, আমায় বিচ্ছেদ সাগরে বাঁচাই গেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাদা লাগাই গেলি। আমার সাদা দিলে, আমার সাদা দিলে, আমার সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাদা লাগাই গেলি, সাদা দিলে কাদা লাগাই গেলি, সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া, সাদা দিলে। নমস্কার, ফোক আখড়াতে আপনাদের স্বাগত। আমি রাজকুমার এবং আমার সাথে যারা যারা আছেন তাদের সঙ্গে তো আলাপ হবেই, পরিচয় হবেই। কিছুদিন আগে এক কাকুর সঙ্গে দেখা হয়েছিল। তিনি আমাকে যে খুব পরিচিত তা নয়, তবে টিভির মারফত পরিচিত আর কি। তা সেদিনকে বললাম, তোমাদের ফোক আখড়াটা বাপু ভালোই হচ্ছে, আমার গিন্নিকে ইমপ্রেস করতে পেরেছে মানে ভালোই হচ্ছে। কি ও সন্ধ্যাবেলা বসে বসে এক দেখে একটা লোকে 4টে বিয়ে, সাংসারিক কুটকচালি, এ ওকে ওই বললো, ওকে ওই লাগালো, সেইটা ছেড়ে যখন ফোক আখড়া দেখছে, এটা আমাদের জন্য খুব সুখবর। অবশ্যই আমাদের জন্য অবশ্যই সুখবর, আপনাদের জন্য অবশ্যই সুখবর। কেননা আমরা গান বাজনা নিয়ে যে অবস্থাটাতে এসে দাঁড়াচ্ছি আস্তে আস্তে, স্টেজ করতে গিয়ে শুধু নাচের গান, নাচের গান, নাচের গান, যেগুলো নাচের গান বলে আমরা জানি, সেই নাচের গানগুলো হয়ে যাওয়ার পরেও বলছে আরও নাচের গান, পাবো কোথায় নাচের গান? আর তাহলে বানাতে হবে, বা শ্রোতাদের বলছে আপনারাও যদি নাচের গান পারেন বানিয়ে আমাদেরকে দিন, আমাদের নাচাতে হবে খালি। তা যাই হোক, ফোক আখড়া এই নাচানোর সময়ে দাঁড়িয়েও একটা সুস্থ সংস্কৃতি বা সুস্থ গান বাজনার ধারা বয়ে নিয়ে চালাবার যে চেষ্টা করছে এবং নতুন নতুন বহু শিল্পীকে আপনাদের উপহার দিচ্ছে, তার জন্য ফোক আখড়ার কাছে আমরা কৃতজ্ঞ। তাই আজকে মনে হলো এই গানটা গাই, যে সাদা দিলে কাদা লাগাই গেলি। আমার তো মনে হচ্ছিল কাদা দিলে সাদা লাগাই গেলি, কিছুটা হোয়াইটনার যদি আমরা দিতে পারি। যাই হোক, প্রচুর দুঃখের কথা, ক্ষোভের কথা বলে ফেললাম, কিন্তু ফোক আখড়া মানেই একটা নির্মল আনন্দ, আর প্রচুর গান বাজনা, প্রচুর গল্প, নতুন মুখ পুরনো মুখ সব মিলিয়ে
আপনাদের সঙ্গে একটা আত্মিক মেলবন্ধন। আজকের আত্মিক মেলবন্ধনে আমার যিনি অতিথি রয়েছেন, আপনাদের যিনি অতিথি রয়েছেন, তিনি আমার একেবারেই প্রতিবেশী বলা যায়, আমার বাড়ির একেবারে কাছের মানুষ। কিন্তু দুঃখের বিষয় ওনার সঙ্গে আমার এতদিন আলাপ হয়নি, এই ফ্লোরে এসেই আলাপ হলো। উনি পেশায় শিক্ষক, আজকে অন্য রূপে পাবেন আপনারা। কাজলদা আপনাকে স্বাগত, এবং ভীষণ ভালো লাগছে যে আপনার মতো মানুষ যে লোকসঙ্গীতের ধারাটাকে এইভাবে ধরে রেখে আমাদের মধ্যে এসেছেন এবং আমাদের শ্রোতাদের গান শোনাচ্ছেন। আপনার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, যেহেতু আমি যে এলাকার মানুষ, অ্যাকচুয়ালি বর্ধমানের একটা গ্রামীণ এলাকা, যেটা আবার পূর্ববঙ্গের মানুষ অধ্যুষিত। আচ্ছা, আর পূর্ববঙ্গের মানুষ মানেই হচ্ছে শাহ আব্দুল করিম, একদম লালন সাঁইজি, মাতাল রাজ্জাক দেওয়ান, এদের নিয়ে একদম। আর ফোক মানে সত্যি বলছি, আমাদের পশ্চিম বাংলাতেও বিভিন্ন ধরনের গান আছে, কিন্তু ফোক বলতে একেবারে প্রাথমিকভাবে মাথায় যেটা চলে আসে সেটা হচ্ছে পূর্ববঙ্গের গান। একদম ফোক, পালা ইত্যাদি নিয়ে একটা অদ্ভুত পরিবেশ, যেটা পূর্ববঙ্গে এখনো চলে আসছে। এখনো এই যে আপনি বললেন যে নাচ টাচ ইত্যাদি, ওদের সমস্ত এক্সপেরিমেন্ট কিন্তু ফোককে নিয়ে মূলত। হ্যাঁ, এটা আমরা সবসময় দেখি, এবং আমরা বিভিন্ন নেটওয়ার্কিং সাইটগুলোতেও দেখছি যে যা কিছু ফোক ওরিয়েন্টেড, এবং ফোকের মধ্যে যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস রয়েছে তাতে আমার মনে হয় না আদার্স কিছু প্রয়োজন হয় না। কাজলদার সঙ্গে তো প্রচুর গল্প করব, প্রচুর কিছু জানবো, তার আগে একটা গান শুনে নি। চার দেয়ালের মধ্যে বাঁধা, চার দেয়ালের মধ্যে বাঁধা দিন চলিয়া যায় রে, ভিতরে এক বাউল ছটফটায় আমার, ভিতরে এক বাউল ছটফটায়। এটা আমার লেখা, আমার সুর করা গান। চার দেয়ালের মধ্যে বাঁধা, চার দেয়ালের মধ্যে বাঁধা দিন চলিয়া যায় রে, ভিতরে এক বাউল ছটফটায় আমার, ভিতরে এক বাউল ছটফটায়। ইট লোহা পাথরের একখান খোপ, বাসা তো নয় এ এক ঘেরাটো। ইট লোহা পাথরের একখান খোপ, বাসা তো নয় এ এক ঘেরাটো। যন্ত্র দিয়ে তৈরি জগৎ, যন্ত্র দিয়ে তৈরি জগৎ, মন রে কোথায় পাই আমি, মন রে কোথায় পাই। দিন কাটে রোজ, রাত কেটে যায়, বাউল ছটফটায় আমার, ভেতরে এক বাউল ছটফটায়। আকাশ ঢাকা কোথায় পাখির গান, দক্ষিণ হাওয়া জুড়ায় না গো প্রাণ। আকাশ ঢাকা কোথায় পাখির গান, দক্ষিণ হাওয়া জুড়ায় না প্রাণ। হেথায় ভালোবাসা মেলে না, আসল নকল
ভেতরে বাউল ছটফটায়, প্রেম ভিখারি বাউল ছটফটায়। চার দেয়ালের মধ্যে বাধা, চার দেয়ালের মধ্যে বাধা, দিন চলিয়া যায় রে। ভেতরে এক বাউল ছটফটায় আমার, ভেতরে এক বাউল ছটফটায়, ভেতরে এক বাউল ছটফটায় আমার, ভেতরে এক বাউল ছটফটায়। ক্যা বাত ক্যা বাত। একটা গানের লাইন মনে পড়ছে, বাংলার পোলায় ভাঙড়া নাচে জানলো না তো ছৌ। আমাদের দেশজ সংস্কৃতিতে এত রকম বিষয়বস্তু রয়েছে, প্রতিদিন যদি কিছু কিছু করে জানি তাতে সারা জীবনে কিয়দংশ জানা হয় না। আর দাদার এই গানের কন্টিনিউশনে বলি, ভেতরে এক বাউল ছটফটায়, আর সেই তাগিদেই বোধহয় ফোক আখড়ায় এত আন্তরিকভাবে বসা যায় এবং এত আন্তরিকভাবে আপনাদের সঙ্গে আড্ডা দেওয়া যায় এবং নিখাদ নির্ভেজাল লোকগান শোনা যায়। নির্ভেজাল কিছু লোকগান এবং কাজলদার সমস্ত অভিজ্ঞতার কথা শুনবো, কিন্তু এখন নিতেই হচ্ছে ছোট্ট একটা বিরতি। আশা রাখি কোথাও যাবেন না। শোন বলি শোন প্রাণনাথ, তোর লাইগা বেহায়া মনটা কান্দে যে দিন রাত। ওরে শোন বলি শোন প্রাণনাথ, তোর লাইগা বেহায়া মনটা কান্দে যে দিন রাত। ও তুই যতই জ্বালা দিস রে কালা, যতই জ্বালা ও তুই যতই জ্বালা দিস রে কালা, ততই বারে প্রেম সার, ততই বারে প্রেম সার। তোর লাইগা বেহায়া মনটা কান্দে দিন রাত। শোন বলি শোন প্রাণনাথ, তোর লাইগা বেহায়া মনটা কান্দে দিন রাত। ও তুই যত ব্যথা দিয়েছিস নিঠুর, ব্যথার পরিবর্তে যেটা লেগেছে মধুর, ও আমার লেগেছে মধুর। ও তুই যত ব্যথা দিয়েছিস নিঠুর, ব্যথার পরিবর্তে যেটা লেগেছে মধুর, ও আমার লেগেছে মধুর। ও যেমন প্রেম ছাড়ে না প্রেমিক যে জন, যেমন প্রেম ছাড়ে না ও যেমন
তারে দিশাধার তোর লাইগা হায়রে তোর লাইগা বেহায়া মনটা কান্দে দিন রাত শোন বলি ও প্রাণনাথ হায়রে তোর লাইগা বেহায়া মনটা কান্দে দিন রাত হায় তোর লাইগা বেহায়া মনটা কান্দে দিন রাত ও তুই যতই জ্বালা দিস রে কালা যতই জ্বালা ও তুই যতই জ্বালা দিস রে কালা হায় ততই বারে প্রেমসার তোর লাইগা বেহায়া মনটা তোর লাইগা ওরে তোর লাইগা বেহায়া মনটা কান্দে দিন রাত শোন বলি শোন প্রাণনাথ তোর লাইগা বেহায়া মনটা তোর লাইগা ওরে তোর লাইগা বেহায়া মনটা কান্দে দিন রাত ওরে তোর লাইগা বেহায়া মনটা কান্দে দিন রাত ওরে তোর লাইগা বেহায়া মনটা কান্দে দিন রাত কে বাত খুব ব্যক্তিগত একটা প্রশ্নে যাই যে বলে কিনা শিল্পীদের ক্ষেত্রে যেহেতু এটা আখড়া খুব ব্যক্তিগত প্রশ্নে আমরা যাবই মানে যে কষ্ট যন্ত্রণা নাকি সুর হয়ে বেরোয় তাহলে এই কষ্টের উৎস কি কষ্টের ব্যক্তিগত উৎসর চাইতেও যেটা ব্যক্তিগত উৎস আমার সেই অর্থে খুব কম মানুষের জীবনে যন্ত্রণা আসে আমি যন্ত্রণা খুব স্পোর্টিংলি নিই না খেলার জন্য তো ফুটবলটাই লাগে সেই ফুটবলটাই কি সেটাই জানতে চাইছি সেই বড় যন্ত্রণা সেটা আমি এই মুহূর্তে বলতে চাইছি সেই বড় যন্ত্রণা ব্যক্তিগত জীবনে আমার প্রোডিউসার বলে দিয়েছে যে খুব খোলামেলা আলোচনা হবে কিন্তু বিশ্বাসের জায়গায় মানুষ যখন সবচেয়ে বড় আঘাতটা পায় হ্যাঁ সেই জায়গায় এটা কি তাহলে সব মানুষই তো পায় মানে শিল্পীরা বেশি করে পায় তার কারণ সেন্সিটিভিটিটা অনেক বেশি একদম এত স্ট্রং যে লজ্জাবতীলতার মতন একটু হাওয়া লাগলেই কথাগুলো নুয়ে পড়ে একদম একদম আমি আমার ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকেও আমি এই কথাই বলি টেক ইট স্পোর্টিংলি মানে লাইফ জীবনে তো বারবার আসবে না জীবন তো হ্যাঁ বারে আর আশা হবে না দুঃখকে সুতরাং আনন্দবাজারে আনন্দই করে যাও অবশ্যই একেবারে ওভারকাম করতে হবে এবং যেহেতু আমি পারিবারিকভাবে গানটা পেয়েছি আমার বেঁচে থাকার মানে এইটাই তো আমাদের জন্য সবথেকে বড় রসত্ব ঈশ্বর এটাই দিয়ে রেখেছেন যে সুরটা গানটা সুর কতটা আছে আমি গান কতটা গাইতে পারছি এটা গুরুত্বপূর্ণ আমার কাছে নয় না এটা অবশ্যই দাদার মধ্যে প্যাশনটা আছে বলেই এই প্রশ্নটা কিন্তু করলাম বুঝেছি আমি সত্যি একেবারে ভালোবাসা থেকে গান গাই আর আঁকড়ে ধরার জন্য এবং সেটা আপনার গানে প্রকাশও পাচ্ছে যে আঁকড়ে ধরার জন্য গানটা এবং ভালোবাসার থেকে গানটা এখন ভালোবাসার থেকে কোন গান শুনবো এখন বাংলাদেশের বিখ্যাত বাউল ওই মাতাল রাজ্জাক দেওয়ান আমার কি বলবো প্রাণের ওনার সুযোগ্য সন্তান যিনি কাজল দেওয়ান তার সঙ্গে আমার জীবনে দেখা হয়নি কিন্তু তার গান তার সব কিছু মিলিয়ে যে পারফরমেন্স আমাকে মুগ্ধ করেছে ওই আমাদের কি বলবো স্বপ্নে দেখা গুরুদেব আমার মনে মনে আমি ওনাকেই গুরু বলে মেনেছি একলব্যের মতো একেবারে একলব্যের একদম তো উনি এই গানটা গেয়েছেন ওনার বাবার গান ধুম চলেছে বেচা কেনা ধুম চলেছে বেচা কেনা যাচাই করে না পীড়িতের বাজার ভালো না পীড়িতের বাজার ভালো না পীড়িতের বাজার ভালো না ধুম চলেছে বেচা কেনা ধুম চলেছে বেচা কেনা যাচাই করে না পীড়িতের বাজার ভালো না পীড়িতের
বাজার ভালো না। আসল মাল বাজারে ওঠে কম, আর নকল মালের পরে যারা তারা খুব গরম। আসল মাল বাজারে ওঠে কম, আসল মাল বাজারে ওঠে কম, আর নকল মালের পরে যারা তারা খুব গরম। বাজারে বেচা কেনা চলছে হরদম, বাজারে বেচা কেনা চলছে হরদম, নকল কারখানা। বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। ধুম চলেছে বেচা কেনা, ধুম চলেছে বেচা কেনা, যাচাই করে না, পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না, বাজার ভালো না পীড়িতের। লায়লা মজনু বিদায়ের পালা, আর শিরি ফারহাদের প্রেম গুদামে দিয়েছে তালা। লায়লা মজনু বিদায়ের পালা, আর শিরি ফারহাদের প্রেম গুদামে মেরেছে তালা। ওরে রজকিনীর প্রেমের মালা, রজকিনীর প্রেমের মালা, কেউ তো কেনে না, কেউ তো কেনে না। বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। ধুম চলেছে বেচা কেনা, ধুম চলেছে বেচা কেনা, ধুম চলেছে, ধুম চলেছে বেচা কেনা, যাচাই করে না, পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। আমরা খুব ছোট্টভাবেই আপনাদের একরাশ ভালোবাসা নিয়ে এসেছি আপনাদের কাছে। আমাদের গরমও নেই, আমরা বাজারও দেখি না, আমরা মনের আনন্দে গান বাজনা করি। তাই বোধহয় এইরকম কাকুদের সঙ্গে দেখা হয় যারা আমাদেরকে এইভাবে ডেকে ডেকে বলেন। তা আমাদের বাজার ভালোই, তবে পীড়িতের বাজার হয়তো ভালো নয়। যাই হোক, ঠেসমারা কথা আর বলবো না, ফিরছি ভালো ভালো কথা নিয়ে। এখন কোথাও যাবেন না। জবা ফুলে কালী পুজো, ধুতরো ফুলে শিব হে, আকন্দেতে শিব। আমার ফুল নাই, ফল বাতাসা নাই, কি তোমারে দিব হে, কি বা তোমায় দিব। জবা ফুলে কালী পুজো, ধুতরো ফুলে শিব হে, আকন্দেতে শিব। আমার ফুল নাই, ফল বাতাসা নাই, কি তোমারে দিব হে, কি বা তোমায় দিব। নুনানিতে পান্তা ফুরোয়, দুঃখ ফুরোয় না,
ফুরোয় দুঃখ ফুরোয় না, অভাব যে যায় না, অভাব তো যায় না। আমি করি দিন মজুরি, আমি করি দিন মজুরি, দিনে পুরি রাতে পুরি, উল্টো কোথায় পাবো হে? আছে শুধু ভালোবাসা, তাই তোমারে দিব হে, সেটাই তোমায় দিব। জবা ফুলে কালী পুজো, জবা ফুলে হো হো। মন্দিরেতে আলোর ঘটা, পিদিমে তেল নাই, আমার পিদিমে তেল নাই। তোমার মন্দিরেতে আলোর ঘটা, পিদিমে তেল নাই, আমার পিদিমে তেল নাই। রাত কেটে যায় চোখের জলে, বলবো কোথায় যাই, ঠাকুর বলো কোথায় যাই। জীবন গেল অসুখেতে, সুখ তো কবে পাবো বলো, সুখ তো কবে পাবো? তাই বল যে ছেঁড়া ভালোবাসা, সেটাই তোমায় দিব হে, সেটাই তোমায় দিব। জবা ফুলে কালী পুজো, ধুতুর ফুলে শিব হে, আগুন দেতে শিব। আমার ফুল নাই ফল বাতাসা নাই, কি তোমারে দিব হে, কিবা তোমায় দিব, কি তোমারে দিব হে, কিবা আমি আবারও ফোক আখড়াকে আরেকবার সাধুবাদ জানাই যে এই রকম কিছু মানুষজনের সঙ্গে আপনাদের এবং আমাদের আলাপ করিয়ে দিচ্ছে। আমি যে কথাটা, কিছু কিছু গানের কিছু কিছু কথা বড্ড হন্ট করে, তোমার মন্দিরে আলোর ঘটা, আমার পিদিমে তেল নাই, বোধহয় এটাই আজকের দিনে বড্ড বাস্তব সত্য। তা সুতরাং আবারও কাজলদাকে আরেকবার নমস্কার জানাই। থ্যাংক ইউ দাদা। এবং আবারও ফোক আখড়াকে আমাদের আন্তরিক ধন্যবাদ জানাই যে এই রকম সৃষ্টিকে আপনাদের সামনে পৌঁছে দিচ্ছে। কাজলদা, কোন গান শুনবো আমরা? সময় অনেকটা অতিক্রান্ত করে ফেলেছি। আবার প্রেমের গান, বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গান, এবং প্রেমের রাজা যিনি, প্রেমের রাজা, অসাধারণ। প্রেম ফুলের গন্ধে পড়িয়াছি ফান্দে, গলে পড়েছি প্রেম মালা, মরণ ভালা, প্রাণে আসহে না দারুণ জ্বালা, প্রাণে আসহে না দারুণ জ্বালা, প্রেম ভালা, প্রাণে আসহে না দারুণ জ্বালা, প্রাণে আসহে না দারুণ জ্বালা, মরণ ভালা, প্রাণে আসহে না দারুণ জ্বালা। ও প্রেম ফুলের গন্ধে আহার না লয় গমনে, নিদ্রা নাই দু নয়নে, শয়নে স্বপনে যায় না ভোলা,
হায় রে আহার না লয় গো মনে নিদ্রা নাই দু নয়নে শয়নে স্বপনে যায় না ভোলা ওরে বুঝাইলে না বুঝে মনে বুঝাইলে না বুঝে মনে জ্বলে মরি প্রেম আগুনে বুঝাইলে না বুঝে মনে জ্বলে মরি প্রেম আগুনে অদর্শনী মন প্রাণ তোলা মরণ ভালা প্রাণে আর সহে না দারুণ জ্বালা প্রাণে আর সহে না দারুণ জ্বালা মরণ ভালা প্রাণে আর সহে না দারুণ জ্বালা কোকিল মতো মধুর গানে ভ্রমর মতো মধু পানে আমি কাঁদি বসিয়া নিরালা কোকিল মতো মধুর গানে ভ্রমর মতো মধু পানে আমি কাঁদি বসিয়া নিরালা হায় রে দিয়া তুমি প্রেমালিঙ্গ সহে না ভাই রে প্রাণে আর সহে না মরণ জ্বালা প্রাণে আর সহে না দারুণ জ্বালা মরণ ভালা প্রাণে আর সহে না দারুণ জ্বালা প্রাণে আর সহে না দারুণ জ্বালা মরণ ভালা প্রাণে আর সহে না দারুণ জ্বালা প্রাণে আর সহে না দারুণ জ্বালা মরণ ভালা প্রাণে আর সহে না দারুণ প্রাণে আসহে না দারুণ প্রাণে আসহে না দারুণ জ্বালা অদর্শনে বড়ই জ্বালা কিন্তু তো সুতরাং কিছুটা অদর্শিত হব সেটা অবশ্যই চায়ের বিরতি এবং যদি আপনারা সেটাকে অ্যালাউ না করেন তাহলে আমাদের চা খাওয়ার হয় না তা অদর্শনে যে জ্বালাটা তৈরি হয় সেটা আবার মিলনের আনন্দে মিটে যায় সুতরাং একটা ছোট্ট বিরতি কোথাও যাবেন না ফিরে এলাম অন্তিম বিরতির পর কিছু কিছু এপিসোড মানে সব এপিসোড আমাদের মনে হয় কেননা আমরা সব গানই ভালোবাসি আমাদের এটা একটা আনন্দবাজার তো মনে হয় যে এপিসোড শেষ না হোক কিন্তু এপিসোড শেষের সময় চলে আসে আবার পরবর্তী সপ্তাহের জন্য অপেক্ষার সময় চলে আসে যাই হোক সকলের সঙ্গে আলাপ করিয়ে দিই যারা ক্যামেরার সামনে রয়েছে ক্যামেরার পিছনে যারা রয়েছেন তাদের সঙ্গে তো আলাপ করার অবকাশ আমার নেই কিন্তু তাদের প্রতি ঋণ সব থেকে বেশি আমরা ক্যামেরার সামনে যারা রয়েছি তারা হয়তো রংচং মেখে বসি কিন্তু ক্যামেরার পিছনে যারা রয়েছেন তাদের অবদানটাই সব থেকে বেশি যাই হোক ক্যামেরার সামনে প্রথাগতভাবে ক্যামেরার সামনে আমরা যারা আছি তাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই আমাদের দুজনের সঙ্গে তো আলাপ হয়েই গেছে কিবোর্ডে রয়েছে বিজয় যে বিদ্বেষকে জয় করেছে এইসব মানুষ একটু বেশি হার্মফুল হয় আপনারা জানেন যে কোনো রকম বিদ্বেষ পোষণ করা যায় না রাগটা ভেতরে জমতে থাকে যাই হোক বিজয় একটা হাততালি দিয়ে দিন আমরা স্টেজে বলি হাততালি দিয়ে দেওয়ার জন্য এবং তারপরে রয়েছে আমাদের অভিজিৎ ওরফে বাবু টুক টুক কেন সেটা আপনারা সবাই জানেন আর নতুন করে বলছি না পরের কোনো এপিসোডে আবার বলে দেবো এক্সপ্লেন করে দেবো যারা আমাদের নতুন শ্রোতা হলেন আর আমাদের পরম শ্রদ্ধেয় আমাদের ভালোবাসার সকলেই আমাদের ভালোবাসার আমরা সকলে আমরা যাকে গবেষক হিসাবে মানি এবং আক্ষরিক অর্থেই সেটা আমাদের তরুণদা অত্যন্ত প্রিয় মানুষ আপনাদের এবং আমাদের আমরা এই কজন মিলে হই হই করে কাটাই আমাদের ফ্লোরটা বেশ খুব বড় নয় ছোট ফ্লোর কিন্তু মনে হয় যেন অনেকটা বড় পরিসরের মধ্যে রয়েছে কারণ এখানকার সকলের অন্তরগুলো ততটাই বড় যতটা আপনাদের ড্রয়িং রুমটা বড় যাই হোক আমরা একদম অন্তিম লগ্নে দাদা কোন গান দিয়ে এখন আপনার এই পর্বটা শুরু করব অংশুমান রায়ের একটি গান ভীষণ প্রিয় শিল্পী
বলার অপেক্ষা রাখে না অংশুমান রায় সম্পর্কে, বলার স্পর্ধাও আমার নেই। একদমই। আমি বরং গানটা গাইবার চেষ্টা করি। ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে, আরো কি থাকিবে বাপের ঘরে গো, মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে, আর না থাকিও বাপের ঘরে ও বধুরে, আর না থাকিও বাপের ঘরে। হলুদ বাটা হলো বাসি, পিরিতি হলো গলার ফাঁসি, হলুদ বাটা হলো বাসি, পিরিতি হলো গলার ফাঁসি, ঝিলিক দিয়া তোমায় মনে পড়ে ও বধুরে, মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন 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 করে, আর না থাকিও বাপের ঘরে। পরব দিনে মিলাই যাব থামসামা দল সঙ্গে লিব, পরব দিনে মিলাই যাব থামসামা দল সঙ্গে লিব, সুর গুঞ্জা ফুটে লালে লাল, ও তোর ঘুঙ্গুরাটা দিবে নাকি তাল, মহুয়া বললেতে মহু ধরে গো, মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন 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 করে ও বধুরে, আর না থাকিও বাপের ঘরে। ফুলে ফুলে ফুল টুসি মধু খেয়ে হলো খুশি, ও এই ফুলে ফুলে ফুল টুসি মধু খেয়ে হলো খুশি, হিংসাতে মন জ্বলে পুরে মরে ও বধুরে, মন আমার তুমি তুমি করে ও বধুরে, আর না থাকিও বাপের ঘরে ও বধুরে, মন আমার কেমন 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 করে ও বধুরে, ও বধুরে, ও বধুরে, আর না থাকিও বাপের ঘরে ও বধুরে, মন আমার তুমি তুমি করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে ও বধুরে, আর না থাকিও বাপের ঘরে ও বধুরে, আর না থাকিও বাপের ঘরে। এই ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে, ও রে ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে, মন আমার কেমন কেমন করে ও বধুরে, আরো কি থাকিবে বাপের ঘরে ও বধুরে, আর না থাকিও 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 বাপের ঘরে। এই গানটা শুনে বোধহয় বৌদি আর বাপের বাড়ি কোনোদিন যাওয়ার ইচ্ছাও প্রকাশ করবেন না, এত আরতি
আর থাকিও না বাপের ঘরে, আর থাকিও না বাপের ঘরে, আর কোনোদিনই বাপের বাড়ি হতে যাবে না। যাই হোক, আমরা অনেকটা মজা, অনেকটা তথ্য, অনেক গান নিয়ে আজকের এপিসোড কাটিয়ে ফেললাম এবং আমরা চাইবো দাদা আবার আমাদের মধ্যে আসবেন এবং আপনাদের এভাবেই আনন্দ দেবেন এবং সমৃদ্ধ করবেন। আমরা একদম অন্তিম লগ্নে ভীষণ ভালো থাকবেন, আপনারা ভীষণ ভালো সময় কাটাবেন। শীতকাল পড়ছে, সাবধানে থাকবেন, সর্দি কাশির সময় ঢাকাঢুকি দিয়ে থাকবেন এবং ঢাকাঢুকি দিয়ে থাকবেন, ঘরে থাকবেন, আমাদের গান শুনবেন অবশ্যই। কি স্বার্থপর আমরা না, তাহলে দোকানের বিক্রিগুলো বাড়বে কি করে? চলুন আমরা একদম দাদা শেষ গান। সকলকে, বিজয়, অভিজিৎ এবং তরুণদাকে এবং আমার ক্যামেরার পিছনে যারা যারা সকলে রয়েছে তাদের সকলকে আমাদের তরফ থেকে অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং অবশ্যই আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যে আমাদের সঙ্গে এভাবে আনন্দ সহকারে সময়টা কাটান। আমরা একদম অন্তিম লগ্নে, শেষ লগ্নে, শেষ গানে যাব এবং আবার নিশ্চয়ই আপনাদের কথা দিয়ে গেলাম কাজলদাকে নিশ্চয়ই আবার কোনো একটা এপিসোডে আমরা নিয়ে আসবো। ও ভাই দেখো হাঁটু জলে, ও পুটি সরসর কইরা চলে, দেখো বোয়ালের ওছা, দেখো মাগুরের ওছা, কাদা যতই গুলাও না বেশি নরে চরে না, ভরা কলসি আওয়াজ করে না, ভরা কলসি আওয়াজ করে না। ও ভাই দেখো হাঁটু জলে, দুই পাতা ইংরাজি পয়রা ফটর ফটর করে, এই ঝনর ঝনর বাজায় নতুন পয়সা হইলে পরে, আহারে 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 আহারে, দুই পাতা ইংরাজি পয়রা ফটর ফটর করে, আর ঝনর ঝনর বাজায় নতুন পয়সা হইলে পরে, আহারে 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 আহারে, এই উক্তি মেয়ের যে মাকে যে পা পরে না, ভরা কলসি আওয়াজ করে না, হায়রে ভরা কলসি আওয়াজ করে না। খোলায় মুড়ি চরবর চরবর একটু পরে চুপ, কোন সাহসে নুনের পুতুল সাগরে দেয় ডুব, হায় রে হায় হায় রে হায় হায় রে হায়, এই খোলায় মুড়ি চরবর চরবর একটু পরে চুপ, কোন সাহসে নুনের পুতুল সাগরে দেয় ডুব, হায় রে হায় হায় রে হায় হায় রে হায়, এই ফল পাকিলে হয় রে মিঠা ডাইলের মজা তলে, সবাই জানেন তো, এই ফল পাকিলে হয় রে মিঠা ডাইলের মজা তলে, তিন মাথার বুদ্ধি নিয়ে